আপনার কি ইদানিং মনে হচ্ছে সংসারটা ঠিক আগের মতো নেই? সব কেমন যান্ত্রিক, একঘেয়ে আর পাঞ্চে হয়ে গেছে? এক সময় যে মানুষটার জন্য সারাদিন অপেক্ষা করতেন, আজ তার সাথে কথা বলতে ইচ্ছে করে না? তাহলে আপনি একা নন। 90% দাম্পত্য জীবনই একটা সময় এই একঘেয়েমির মধ্য দিয়ে যায়। গত ভিডিওতে আমি কথা দিয়েছিলাম আপনাদের জানাবো কিভাবে এই একঘেয়েমি কাটিয়ে সংসারে সে হারিয়ে যাওয়া নতুনত্ব আর ভালোবাসা ফিরিয়ে আনা যায়। আজ সেই দিন। চলুন জেনে নিই 5টি জাদুকরী কৌশল যা আপনার সংসারকে আবার প্রাণবন্ত করে তুলবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, হয়তো এর মধ্যেই লুকিয়ে আছে আপনার সংসারে নতুন শুরু। 1. প্রতিদিন স্বামী স্ত্রীর সময় তৈরি করুন। সংসার মানে তো কত কাজ, বাচ্চাদের স্কুল, বাজারে ফর্দ, আত্মীয় স্বজনের সামলানো আর অফিসের ব্যস্ততা। এই সব কিছু ভিড়ে আমরা একটা জিনিস সবচেয়ে বেশি অবহেলা করি, আর সেটা হলো স্বামী স্ত্রী একান্ত সময়। আমরা একই ছাদের নিচে থাকি, একই টেবিলে খাই, অথচ দিনের শেষে আমরা একে অপরের কাছে সবচেয়ে বড় অচেনা মানুষ হয়ে যাই। কেন জানেন? কারণ আমরা কথা বলি সংসার নিয়ে, সমস্যা নিয়ে, কিন্তু নিজেদের নিয়ে আমাদের আর কোনো কথা থাকে না। তাই আজ থেকে নিয়ম করুন, প্রতিদিন অন্তত 20 মিনিট হবে শুধু আপনাদের। যে সময়টুকুতে কোনো মোবাইল থাকবে না, কোনো ল্যাপটপ থাকবে না, এমনকি বাচ্চাদের বা সংসারে কোনো চিন্তাও থাকবে না। একে অপরের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করুন, আজ তোমার মন কেমন আছে, কিংবা আজকে দিনটা তোমার কেমন কাটলো। মনে রাখবেন, গাছের গোড়ায় যেমন প্রতিদিন জল দিতে হয়, তেমনি সম্পর্কের গোড়াতেও এই কোয়ালিটি টাইমটুকু দিতে হয়। এই 20 মিনিট আপনাদের একে অপরের অভাবগুলো বুঝতে সাহায্য করবে, অভিমানগুলো ধুয়ে মুছে দিবে। বিশ্বাস করুন, দিনের এই বিশেষ সময়টুকুই আপনার সংসারকে একঘেয়েমি থেকে বাঁচিয়ে আবার সেই প্রথম দিনগুলোর মতো সতেজ করে তুলবে। 2. ছোট সারপ্রাইজ দিন, বড় কিছু না। আমরা অনেকে মনে করি সঙ্গীকে খুশি করতে হলে বোধহয় অনেক দামি উপহার লাগবে, হীরের আংটি কিংবা দামি রেস্টুরেন্টে ডিনার করাতে হবে। কিন্তু সত্যি বলতে, সম্পর্কে গভীরতা দামি উপহারে নয়, বরং ছোট ছোট অনুভবে লুকিয়ে থাকে। তাই আমি বলবো, ছোট সারপ্রাইজ দিন, বড় কিছু না। হয়তো বৃষ্টির দিনে ফেরার পথে তার প্রিয় কোনো একটা ফুল নিয়ে এলেন, কিংবা তার খুব পছন্দের সেই রাস্তার ধারে সস্তা খাবারটা হঠাৎ করে কিনে আনলেন। কোনো বিশেষ দিন বা উৎসবের অপেক্ষায় থাকবেন না। সাধারণ একটা মঙ্গলবারে অফিস থেকে ফেরার সময় একটা ছোট চিরকুট লিখে বালিশের নিচে রেখে দিন, তোমাকে পাশে পেয়ে আমি কৃতজ্ঞ। বিশ্বাস করুন, এই যে হুট করে আসা ছোট ছোট মুহূর্তগুলো, এগুলো দামি জুয়েলারির চেয়ে অনেক বেশি শক্তিশালী। কারণ এই ছোট সারপ্রাইজগুলো সঙ্গীকে এটা বুঝিয়ে দেয় যে সারাদিনে ব্যস্ততার মাঝেও আপনি তার কথা ভেবেছেন। বড় বড় আয়োজনের চেয়ে এই ছোট আদরের সারপ্রাইজগুলোই সংসারে একঘেয়েমি ভাঙার জন্য সবচেয়ে বড় ওষুধ। 3. অভিযোগ কমিয়ে কৃতজ্ঞতা বাড়ান। আমরা যখন কারোর সাথে দীর্ঘ সময় কাটাই, তখন আমাদের চোখ অভ্যস্ত হয়ে যায় শুধু তার ভুলগুলো ধরতে। তুমি এটা করলে না কেন? তুমি কেন ওভাবে কথা বললে? তুমি আমাকে সময় দাও না। এই অভিযোগে পাহাড় যখন আমাদের সম্পর্কে মাঝখানে দাঁড়ায়, তখন ভালোবাসাটা তার আড়ালে ঢাকা পড়ে যায়। তাই আজ আমি আপনাদের অনুরোধ করব, অভিযোগ কমিয়ে কৃতজ্ঞতা বাড়ান। সম্পর্কের চশমাটা একটু বদলে দিন। সঙ্গী আপনার জন্য যা করেনি তার হিসাব না কষে, যা প্রতিদিন করছে তার জন্য তাকে একটু থ্যাংক ইউ বলুন। সে হয়তো আপনার জন্য রোজ সকালে চা বানাচ্ছে, কষ্ট করে অফিস করছে, কিংবা ঘরটা গুছিয়ে রাখছে। এগুলোকে তার কাজ বলে এড়িয়ে যাবেন না। মানুষ যখন তার কাজের স্বীকৃতি পায়, যখন সে অনুভব করে যে তার ছোট ছোট ত্যাগের মূল্য আপনার কাছে আছে, তখন তার ভেতর থেকে এমনিতে আপনার প্রতি ভালোবাসা উপচে পড়বে। অভিযোগ মানুষকে দূরে ঠেলে দেয়, আর কৃতজ্ঞতা মানুষকে কাছে টানে। আজ রাতে ঘুমানোর আগে সঙ্গীকে অন্তত একটি ছোট কাজের জন্য কৃতজ্ঞতা জানিয়ে দেখুন।
দেখবেন সেই রাতে ঘুমটা আপনাদের দুজনের জন্যই কত শান্তির হয়। 4. একসাথে নতুন কিছু শুরু করুন। সংসারে একঘেয়েমি আসার সবচেয়ে বড় কারণ হলো একই ছকের জীবন। প্রতিদিন সে একই কাজ, একই কথা। একঘেয়েমি ভাঙতে একসাথে নতুন কিছু শুরু করুন। এটি হতে পারে খুব ছোট কিছু। হয়তো আপনারা দুজনে মিলে ঠিক করলেন প্রতিদিন বিকেলে অন্তত 15 মিনিট একসাথে হাঁটবেন, কিংবা সপ্তাহে একদিন দুজনে মিলে রান্নাঘরে নতুন কোনো রেসিপি ট্রাই করবেন। হতে পারে আপনারা একসাথে কোনো একটা ভাষা শিখছেন, কিংবা কোনো শখের কাজ যেমন বাগান করা বা ছবি আঁকা শুরু করলেন। যখন আপনারা দুজনে মিলে নতুন কোনো কাজে হাত দেন, তখন আপনাদের মধ্যে কথা বলার নতুন বিষয় তৈরি হয়। সে কাজে সফল হলে যেমন একসাথে আনন্দ পান, তেমনি ভুল করলে দুজনে মিলে হাসাহাসি করার সুযোগ তৈরি হয়। এই যে একসাথে নতুন কিছু সৃষ্টি করা বা শেখা, এটি আপনাদের সম্পর্কে পুরনো জটগুলো খুলে দেয় এবং একে অপরের প্রতি নতুন করে আগ্রহ তৈরি করে। মনে রাখবেন, সম্পর্কের সতেজতা ধরে রাখতে হলে মাঝে মধ্যে রুটিনের বাইরে গিয়ে হাত ধরাধরি করে নতুন পথে হাঁটতে হয়। 5. কথা বলুন, জমিয়ে রাখবেন না। সংসারে ঝগড়া হওয়াটা অস্বাভাবিক নয়, কিন্তু বিপজ্জনক হলো মান অভিমান মনের ভেতর জমিয়ে রাখা। আমরা অনেক সময় ভাবি, যাকগে বলে কি হবে, কিংবা সে তো আমার কষ্ট বুঝবেই না। এই যে না বলা কথাগুলো মনের কোণে জমা হতে থাকে, এগুলো একসময় বড় কোনো বিস্ফোরণ ঘটায় অথবা নিঃশব্দে দেয়াল তৈরি করে। তাই আমার অনুরোধ, কথা বলুন, জমিয়ে রাখবেন না। আপনার কোনো কিছু খারাপ লাগলে সেটা সঙ্গীকে বিনয়ের সাথে জানান। মনে রাখবেন, আপনার সঙ্গী কোনো জ্যোতিষী নন যে আপনি না বললে তিনি আপনার মনের সব কথা বুঝে যাবেন। রাগ করে কথা বন্ধ করে রাখা কোনো সমাধান নয়, বরং কথা বলাই হলো সব সমস্যার সমাধান। হয়তো আপনার একটা ছোট অভিমান বা একটা ছোট ভুল বোঝাবুঝি আজ কথা না বলার কারণে পিছিয়ে যাচ্ছে। আজই সময় নিন, মুখোমুখি বসুন, মনের আগল খুলে আপনার না বলা কথাগুলো তাকে শান্তভাবে জানান। যখন দুজনে মিলে কথা বলবেন, দেখবেন অর্ধেক সমস্যা সেখানেই মিটে যাচ্ছে। কথা বললে মন হালকা হয় আর স্বচ্ছতা সম্পর্কের বাঁধনকে আরও শক্ত করে। সংসার মানে শুধু এক ছাদের নিচে থাকা নয়, সংসার মানে হলো দুজন মানুষের মনের মিল। দেয়াল আর আসবাবপত্র দিয়ে বাড়ি হয়, কিন্তু ভালোবাসা আর বিশ্বাস দিয়ে তৈরি হয় সংসার। আজই এই ছোট ছোট পরিবর্তনগুলো শুরু করুন। দেখবেন আপনার চিরচেনা সেই পুরনো মানুষটার মধ্যে আপনি খুঁজে পাচ্ছেন এক নতুন সঙ্গীকে। মনে রাখবেন, সংসার বিরক্ত লাগা মানে আপনার সংসার খারাপ না, এটা মানে সংসার একটু যত্ন চাইছে। ছোট ছোট পরিবর্তনই বড় সুখ ফিরিয়ে আনতে পারে। আজ আপনি যদি এই 5টির মধ্যে একটাও শুরু করেন, তাহলে পরিবর্তন শুরু হবে। এই ভিডিওটা যদি আপনার মনের কথা বলে থাকে, তাহলে একটা লাইক দিন। এটাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। আপনার মতামত, অভিজ্ঞতা বা প্রশ্ন নিচে কমেন্টে লিখুন। আমি অবশ্যই পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। আর এমন জীবন ঘনিষ্ঠ, বাস্তব ও সম্পর্কে ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপতে ভুলবেন না। ভালোবাসা বাঁচুক, সংসার সুন্দর হোক, এই কামনায়।